নিউজরুম লাইভের শুরুতে হিয়ারিং এ হয়রানির খবর। শতায়ু হাঁটতে পারেন না, তাকে হাজির হতে হয়েছে এসআইআর শুনানিতে। কেউ আবার দুবার স্ট্রোকে আক্রান্ত, 96 বছর বয়স, তবু যেতে হয়েছে বিডিও অফিসে। এসআইআর শুনানিতে দিকে দিকে বয়স্কদের চরম হয়রানি। কি অবস্থা এই ভদ্রলোকের, কি অবস্থা? না, বুঝতেই পারে। ইনি মুক্তিবালা প্রামাণিক, পূর্ব বর্ধমানের কাটোয়ার রাধাকৃষ্ণপুরের বাসিন্দা। শতায়ু মুক্তিবালা এখন আর হাঁটতে পারেন না। এই অবস্থাতেও তাকে যেতে হয়েছে এসআইআর শুনানিতে ভ্যানে শুয়ে। যে অবস্থায় এই বৃদ্ধাকে নিয়ে আসা হয়েছে, এই বৃদ্ধার কিন্তু এর পরে শারীরিক ধকল নেওয়ার মতন সক্ষমতা নাও থাকতে পারে। প্রথমে ভ্যানে, তারপর নাতির কোলে করে বিডিও অফিস। আমরা বলেছিলাম, বলেছিল এখানে নিয়ে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি শীতকালে ঠান্ডা, বুড়ো মানুষ, সবই ওকে কোলে করে তোলা হয়েছে, কোলে করে নামাইতে হচ্ছে। অফিসার বলেছে যে এখানে নিয়ে আসতে হবে। কোচবিহারের দিনহাটার বাসিন্দা নিখিল চন্দ্র সরকার, বয়স 96, দুবার স্ট্রোক হয়ে গেছে। অসুস্থ শরীরে ঠিকমতো হাঁটতে পারেন না, তবু তাকে ডেকে পাঠানো হয়েছে হিয়ারিং এ। বাবার নামে নোটিশ আসছে তো বললো যে হিয়ারিং আছে, বিডিও অফিসে যেতে হবে। তো আমরা বিডিও অফিসে বাবা মাকে নিয়ে আসলাম। আরে কিভাবে কি করলো কিছুই বুঝলাম। তাহলে উনি এতদিন থেকে সবারই ছিল। আচ্ছা, ভোট দেননি? হ্যাঁ, ভোট দিচ্ছি। মালদার ইংরেজ বাজারের ঝর্ণা দাস, বয়স 90 ছুঁই ছুঁই, সোজা হয়ে হাঁটতে পারেন না। এই অবস্থাতেও যেতে হয়েছে এসআইআর এর শুনানিতে বিডিও অফিসে। হুগলির তারকেশ্বরের মালতী পণ্ডিত, বয়স 80, ঠিকমতো হাঁটতে পারেন না, সঙ্গী লাঠি। সেই লাঠি হাতেই উপস্থিত হতে হয়েছে এসআইআর হিয়ারিং এ। আমার নাম ওঠে না পোর্টালে। আমি 2002 সালে আমার লিস্টে নাম আছে। আমি বললাম বিএলআর কে, বাবা আমি না গেলে হবে না, দাঁড়াতে পারি না। বলে তোমাকে যেতেই হবে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, এখানকার বাসিন্দা রোহিত কুমার মণ্ডল এবং শ্যামসুন্দর মণ্ডল, দুজনেরই বয়স 80, অশক্ত শরীর, ঠিকমতো হাঁটতে পারেন না। তা সত্ত্বেও যেতে হয়েছে শুনানি কেন্দ্রে হাজিরা দিতে। 2002-ও দিয়েছি, কিন্তু ভোটার লিস্টে নাম নেই। তারপরেও আজকে হিয়ারিং আসছে। হ্যাঁ, তারপরে হিয়ারিং আসতে হলো। এই পর্যন্ত আমি ভোট দিয়েছি, ডকুমেন্ট সব চেয়েছে, ডকুমেন্ট সব দলিল, 75 সালের দলিলও দিয়েছি। ইনি গীতারানী দেবনাথ, বয়স 90, সদ্য হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন, এখনো ক্যাথিটার লাগানো। এই অবস্থাতেও তাকে হাজির হতে হয়েছে শুনানিতে পূর্ব বর্ধমানের কালনায়। শিলিগুড়ির নকশালবাড়ি, বিক্রমাস মুন্ডা, বয়স 89, দক্ষিণ কটিয়াজোতে বাড়ি, 80 বছরের নীলমোহন সরকারের। এই বয়সেও লাইন দিতে হয়েছে এসআইআর শুনানিতে। জ্যোতি বসুক থেকে ভোট দিয়ে কোনো দিন আমার বাকি রাখিনি, সকাকে ভোট দিছি। অসুবিধা, শ্বাসের কষ্ট, বাড়িতে করলে তো ভালো সুবিধা হতো। উত্তর 24 পরগনায় বারাসাত 1 নম্বর ব্লকের শুনানি। গাড়ি ভাড়া করে সেখানে হাজির 83 বছরের শোভারানী দে। তাঁরও বাড়ি হৃদয়পুরে। পরিবারের দাবি 10,000 টাকা দিয়ে গাড়ি ভাড়া করতে হয়েছে। আমাকে দুটো গাড়ি ভাড়া করে 5-এর বাজে 10,000 টাকা খরচা আছে। এই 10,000 টাকা খরচা আমার ঘর থেকে দিতে হলো। তো এই জাস্ট এখানে হিয়ারিং অ্যাটেন্ড। কত দূর থেকে আসছে? হৃদয়পুর কৈলাসনগর থেকে এসেছি। অসুস্থ মানুষ টেনে নিয়েছে, রাস্তায় কিছু হয়ে গেলে কিছু করার ছিল না আমার। হৃদয়পুরেরই বাসিন্দা বাবলি দত্ত, বয়স 66, অসুস্থ, পেসমেকার বসানো হয়েছে। এসআইআর শুনানিতে যেতে হয়েছে 5 কিলোমিটার দূরে বারাসাত 1 নম্বর ব্লকে। তার দাবি এর জন্য 10,000 টাকা দিয়ে গাড়ি ভাড়া করতে হয়েছে। যেহেতু আমার পেসমেকার বসানো আছে, ভালভ রিপ্লেসমেন্ট আছে, আমার একটা শারীরিক কষ্ট অনুভব করছি আমি এখন। বীরভূমের শিউড়ির বাসিন্দা রহিম শাহ, বয়স 67, বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। রবিবার ছুটি পান, সোমবার হাজির শুনানিতে। শিউড়িরই বাসিন্দা মিতা রায়, তিনিও বয়স্ক, তাকেও যেতে হয়েছে শুনানিতে। হাজির হতে হবে বলেছে, তাই এসেছি। কষ্ট করে
কারণ আমাকে ডেকেছেন, মানে এই অবস্থাটা আমাকে আনাই উচিত হয়নি। একে শীতের কামড়, তার মধ্যে সকাল সকাল এসআইআর শুনানিতে নদিয়ার কৃষ্ণনগরে বয়স্কদের দুর্ভোগের এক শেষ। 2002 সালে তার আগে আমাদের নাম ছিল, তো এখন কথা হচ্ছে 2002-এ দেখছি নাম নেই। আমাদের আসা খুবই অসুবিধা, এবং এই ঠান্ডার মধ্যে যে এসেছি খুবই কষ্ট করে এসেছি। কেউ অসুস্থ, কেউ বয়স্ক, এই অবস্থায় জলপাইগুড়ির ধূপগুড়িতে শুনানিতে হাজিরা। কোমরে ব্যথা। এই ঠান্ডার মধ্যে কতটা কষ্ট হচ্ছে? 2002 লিস্টে নাম ছিল না আপনাদের? দক্ষিণ 24 পরগনার কুলতলির বাসিন্দা আরি হোসেন শেখ ঠিকমতো হাঁটতে পারেন না। কুলতলিরই বাসিন্দা যুধিষ্ঠির মণ্ডল, তিনিও অসুস্থ, ঠিকমতো কথা বলতে পারেন না। দুজনকেই হাজির হতে হয়েছে হিয়ারিং এ। হিয়ারিং এ ডেকেছে? হ্যাঁ, আমার শরীর খারাপ তো। বছর 70-এর মীনাক্ষী মিত্র, বয়সের ভারে হাঁটতে সমস্যা, তাই সঙ্গী পরিচারিকা। ইনি অশোক কুমার চট্টোপাধ্যায়, সঙ্গী লাঠি। অসুস্থ শরীরে দুজনেই হাজির শুনানি কেন্দ্রে কলকাতার রাসবিহারীতে। নিউ টাউনেও শুনানিতে বয়স্কদের হয়রানির অভিযোগ। সমস্যা তো আছে, আমার কিডনি প্রবলেম আছে, আর সমস্যা তো হচ্ছে, তো আসতে তো পায়ে ব্যথা আছে। দিকে দিকে শুনানিতে বয়স্ক এবং অসুস্থদের হয়রানির অভিযোগ। এরই মধ্যে স্যান্ডেলে নির্বাচন কমিশনের পোস্ট, সেখানে ছবি দিয়ে দাবি করা হয়েছে হাওড়ার শিবপুরে বয়স্ক এবং বিশেষভাবে সক্ষমদের জন্য ই রিকশার ব্যবস্থা করেছে কমিশন। নিউজ 18 বাংলা। সোমবার এসআইআর শুনানির তৃতীয় দিন। জেলায় জেলায় হয়রানির একই ছবি। কোথাও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অন্তঃসত্ত্বা, কেউ হাজির ভাঙা পা নিয়ে, কেউ আবার কাছা পরেই শুনানিতে। সোমবার সকালে বসিরহাট 2 বিডিও অফিসে হিয়ারিং এর জন্য ভিড়। ঘন্টার পর ঘন্টা লাইন। সেই লাইনে গিয়ে দাঁড়াতে হয় 8 মাসের অন্তঃসত্ত্বাকে। সমস্যা হচ্ছে? কি সমস্যা হচ্ছে? এই মাথা ঘোরাটা, বাথরুম পাচ্ছি বারবার, অসুবিধা তো হবে, এত লোকজনে না আসলে। শুনানিতে ডাক করার কি সমস্যা? তো হিয়ারিং এ দেখে জানি না এখন কি করবে। অনেকক্ষণ বসে আছে, অসুবিধা হচ্ছে না? উত্তর দিনাজপুরের ইসলামপুর, এখানে অন্তত 5,500 ভোটারকে হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়। এদিন প্রচন্ড ঠান্ডায় ভাঙা পা নিয়েই শুনানিতে হাজির নাজমা খাতুন। হাঁটতে পারছেন না, কোনো মতে টোটো ভাড়া করে এসেছেন। হ্যাঁ, এই ভাঙা পা নিয়ে আসতে হলো? কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে, টোটো রিজার্ভ করে আনছে, কিরকম করে যাবো উপরে, আমার পা ভেঙে গেছে। ভাঙা পা নিয়ে খুব কষ্ট হয়। জলপাইগুড়ি শহরের সমাজপাড়ার বাসিন্দা শ্যামল ছেত্রী, 25শে ডিসেম্বর বাবা মারা গেছেন। এদিকে সোমবার হিয়ারিং, বাধ্য হয়ে কাছা পড়া অবস্থাতেই শুনানিতে হাজির হতে হয়েছে। বাবা প্রতিদিন আমাদের পরিচর্যা কাজ করে, সে পরিচর্যা কষ্ট করে সকালবেলা আসতে হলো। এটাও তো কষ্ট হচ্ছে, খালি পায়ে এরকম অবস্থায় আসাটা। বাবা মারা গেলেন এই 25 তারিখে। আপনি অনুরোধ করেছিলেন? অনুরোধ আর কি বলবো, আর কি বললো? বলো আসতে লাগবে। জলপাইগুড়ি সদর ব্লকের বাসিন্দা মাধব ভক্ত, সোমবার তাঁকে শুনানিতে ডাকা হয়। মাধবের মেয়ের শুনানিতে ডাক পড়েছে বুধবার। মাধবের দাবি, তার মেয়ের হার্টে ফুটো, চিকিৎসার জন্য বেঙ্গালুরু যাওয়ার কথা। 2 মাস আগে ট্রেনের টিকিট কেটেছেন, মঙ্গলবার ট্রেন, কিন্তু বুধবার মেয়েকে শুনানিতে ডাকা হয়েছে। 31 তারিখে না হয়ে যেত, অন্য ডেটটা যদি করতো তো আমার ভালো হতো। কেন? আমি এখন বাইরে যাচ্ছি মেয়েটাকে নিয়ে ট্রিটমেন্টে। কি হয়েছে? মেয়ের হার্টের ফুটো। আচ্ছা, কবে ডেট পড়েছিল? 31 তারিখ। 31 তারিখ। আর যাবেন কবে আপনি? মঙ্গলবার ভোর 3টা। এখন কোথায় এসছেন? আমি এই বিডিও অফিসে আসছি। সোমবার আলিপুরদুয়ার 1 ব্লকের বিডিও অফিসে হিয়ারিং এ হাজির পরিযায়ীরা।
কেউ ভিন রাজ্যে কাজ করেন, কেউ আবার ভিন দেশে। শুনানির নোটিশ পেয়ে সব কাজ ফেলে তড়িঘড়ি ছুটে এসেছেন। আমি বোরানা থাকি। কাজকর্ম ছেড়ে তো আসতে হলো। হ্যাঁ। এমনি কিছু কাগজপত্র চেয়েছে? হ্যাঁ, কাগজপত্র চেয়েছে। কি কি চেয়েছে? যেমন আমার যে ডকুমেন্টস আছে, আমার ফ্যামিলির ডকুমেন্টস, মানে আমার বাবা মায়ের ডকুমেন্টস, এগুলো চেয়েছে। বাড়ির সব কিছু কাজ টাজ ফেলে দিয়ে এখানে আসতে লাগছে। এই 16-18 কিলোমিটার দূর থেকে আসছি। এখন নোটিশ করছি, এখন তো আসতেই লাগবে। টাকা চেয়ে হলে ভালো হয়। আসলো না সেটা তো বলতে পারবো না। কার গাফিলতি বলতে পারে? সেটা আমরা কি করবো। নিউজ 18 বাংলা। হিয়ারিং হয়রানি রুখতে গাইডলাইন কমিশনের 85 বা তার বেশি বয়সীদের বাড়িতে গিয়ে শুনানি, বিশেষভাবে সক্ষম ও অসুস্থদেরও বাড়িতেই শুনানি। বয়স্ক, অশক্ত ও অসুস্থ ভোটারকে ফোন করবেন বিএলওরা। নির্দিষ্ট সময় বাড়িতে গিয়ে এসআইআর শুনানি হবে। জেলা শাসকদের নয়া গাইডলাইন পাঠালো সিইও দপ্তর। তৃণমূলের দাবি মেনেই নয়া গাইডলাইন। এক্স হ্যান্ডলে পোস্ট করে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেই কথাটা তৃণমূল কংগ্রেস বলছিল যে যারা 85 বছরেরও বয়স বেশি, দুর্বল, অসুস্থ, প্রতিবন্ধী মানুষ, তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে হিয়ারিং করতে হবে, এটা আমাদের দাবি ছিল। সেই দাবিকে মান্যতা দিয়ে আজকে ইলেকশন কমিশন নোটিশ দিয়ে বলেছে যে যাদের কাছে হিয়ারিং এর নোটিশ গিয়েছিল, 85 বছর, সিনিয়র সিটিজেন কিংবা প্রতিবন্ধী মানুষ কিংবা যারা অসুস্থ, তারা যেন হিয়ারিং এ না আসেন, তাদের কাছে হিয়ারিং করার জন্য ইলেকশন কমিশন পৌঁছে যাবে। খসড়ায় নাম আছে, থাকেন হাওড়ার ডোম জুড়ে, তারপরেও 999 জনকে দেখানো হয়েছে প্রবাসী হিসেবে। চক্রান্তের অভিযোগে সরব তৃণমূল, মানতে নারাজ বিজেপি। উত্তর 24 পরগনার স্বরূপনগরে আবার অন্য অভিযোগ, এসআইআর ফর্ম ফিল আপের পরেও খসড়ায় দেখানো হয়েছে নিখোঁজ। হিয়ারিং এর ডাক না পাওয়ায় আতঙ্কে মহিলা। হাওড়ার ডোমজু, এখানকার সলক 2 নম্বর পঞ্চায়েতের মোল্লাপাড়া, মসজিদপাড়া এবং বটতলা, 3 এলাকা মিলে 1270 জন ভোটার। এর মধ্যে 999 জনকে দেখানো হয়েছে প্রবাসী হিসেবে। তাদের প্রশ্ন, সলপে থাকা সত্ত্বেও কিভাবে তাদের প্রবাসী দেখানো হলো? আমার নাম এসছে, আমার হাজবেন্ডের আর ছেলের নাম আসেনি। দুজন এই একটু ভয়টা লাগছে যে 3 জনের মিলে একসঙ্গে জমা দিলাম, তা আমার একলা এলো, 2 জনের কেন আসলো? কয়েক বছর ধরে ভোট দিয়ে আসছি, কোনো সমস্যা নেই। এই সময়টা কেন বার্তা দেওয়া হলো? কোথায় থেকে হলো? কেন করলো? ওরা তো ভয় পাইয়ে দিচ্ছে। $1270 নাম টোটাল উঠেছে, তার মধ্যে 999 জনকে প্রবাসী ভারতীয় দেখিয়েছে। এটা একেবারে সংখ্যালঘু এলাকা। এই সংখ্যালঘুদেরকে যাতে আগামী দিন রোহিঙ্গা হিসেবে প্রচার করতে পারে, তার জন্য নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির নির্দেশে এই কাজ করেছে। সারা পশ্চিম বাংলা জুড়ে যারা এখানে থাকে না, যারা মৃত, যারা বাংলাদেশ থেকে এসে এখানে টাকার পয়সা বিনিময়ে টিএমসির নেতাদের হাত ধরে যারা ভোটার কার্ড তৈরি করেছিল, তারা নিজের ইনোমারেশন ফর্ম ফিল আপ করেনি, তারা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তাদের নাম কি জোর করে টিএমসি ভোটার লিস্টে তুলে দেবে? উত্তর 24 পরগনার স্বরূপনগর, এখানকার বিথারি হাকিমপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা টুম্পা দাস। টুম্পার দাবি, তিনি এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, তারপরেও খসড়ায় তাঁকে নিখোঁজ দেখানো হয়েছে। সংশোধনের জন্য শুনানিতেও ডাকা হয়নি বলে অভিযোগ। বাদের যে লিস্ট, তাতে আমার নাম এসেছে, আমার তো একটা রেজিস্ট্রেশন যে ফর্মটা সেটা আমার দিয়েছে, তাও তারপরে আমার নাম বাদ গিয়েছে, ওখানে অনুপস্থিত, খুঁজে পাওয়া যাচ্ছে না। তার আমার বললো যে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে, তাই আমি আবার 6 নম্বর ফর্ম ফিল আপ করেছি। 2011 ও ভোটার হয়, যেহেতু এসআইআর এর ইয়েতে আমাদের বিএলও এসে ফর্ম দিয়ে যায়, আমরা সেই ফর্মটা ফিল আপ করে বিএলওর কাছে জমা দেই। বিএলও আশ্বাস দিয়েছে যে এই নাম তুলে দেবে। আমার এখান থেকে যে অ্যাবসেন্ট লিস্ট গিয়েছে,
সেখানে 7 জনের নাম আছে, সেই লিস্টে টুম্পা দাসের নাম নেই। মনে হচ্ছে কোনো কারণে বা সার্ভারের সমস্যার জন্য হতে পারে। আমাদেরকে বলছে অবশ্যই হিয়ারিং এর দিন উপস্থিত থাকতে, নামটা তুলে দেওয়ার জন্য। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানিতে ঢুকতে দিতে হবে বিএলএ 2 অর্থাৎ দলের বুথ স্তরের এজেন্টের। এই দাবিতে প্রায় 1 ঘন্টা শুনানি বন্ধ রাখেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। নির্বাচন কমিশনের নির্দেশে শেষমেশ শুনানি শুরু হয়, কিন্তু এরপরেও হুঁশিয়ারি বিধায়কের। তাদেরকেও ডাকা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিএলও 2রা থাকবে ভেতরে হিয়ারিং এ, আর যদি আপনারা থাকতে না দেন আমাদের লিখিত দিতে হবে। ক্যান্ডিডেট হলে এজেন্টরা যদি বুথে থাকতে পারে তাহলে আমাদের এজেন্টরা হিয়ারিং এ কেন থাকবে না? আমরা চাইছি স্পেসিফিক আইন দেখান বিএলও 2রা থাকতে পারবে না, এরা দেখাতে পারছে না। বিএলও 2রা না ঢুকলে কালকে থেকে আবার বন্ধ। এসআইআর এর শুনানিতে ঢুকতে দিতে হবে বিএলএ 2 অর্থাৎ দলের বুথ স্তরের এজেন্টদের। এমনই দাবি তুলে সোমবার চুঁচুড়া মগরা ব্লক অফিসে এসআইআর এর শুনানি বন্ধ করে দেন চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এসডিও সাহেব আপনার কাছেও আসছি, আমি ভিডিও দিয়ে শুরু করেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিএলও 2রা থাকবে ভেতরে হিয়ারিং এ, আর যদি আপনারা থাকতে না দেন আমাদের লিখিত দিতে হবে। ক্যান্ডিডেট হলে এজেন্টরা যদি বুথে থাকতে পারে তাহলে আমাদের এজেন্টরা হিয়ারিং এ কেন থাকবে না? এসডিও সাহেব দেখুন, আপনার সাথে আমাদের মধুর সম্পর্ক, কিন্তু দলের বাইরে আমি যেতে পারবো না। হয় আপনাকে লিখে দিতে হবে বিএলও 2রা থাকবে না, আইদার বিএলও 2রা থাকবে, দুটো যে কোনো একটা পথ নিতে হবে। আমরা এই ধরনের হিয়ারিং পদ্ধতির বিরুদ্ধে। যাকে তাকে যে কোনো অবস্থায় হিয়ারিং করে দেওয়া হচ্ছে। যারা সরকারি কর্মচারী রিটায়ার হয়েছেন, পেনশন হোল্ডার, তাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। যারা 2002-এ ভোটার লিস্টের নাম রয়েছে তাকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। এটা একটা চরম অব্যবস্থা। যারা ভারতবর্ষের নাগরিক তাদেরকে নির্বাচন কমিশন নাগরিকত্ব বলে দেবে, হিয়ারিং হবে, বাদ হবে নাম। একটা জেনুইন ভোটার নাম বাদ হবে না। সকাল 8টা থেকে শুনানির লাইনে ভোটাররা। বেলা 12টায় শুনানি শুরুর কথা ছিল, কিন্তু তার আগেই শুনানি প্রক্রিয়া বন্ধ করে দেন তৃণমূল বিধায়ক। এর জেরে ক্ষোভ প্রকাশ করেন নথি হাতে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের একাংশ। অনেক লোকেদের যাদের অথেন্টিক ডকুমেন্টেশন আছে তারপরেও তাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে নাম বাদ দেওয়ার জন্য। নাম বাদ দেওয়ার জন্য সেটা কি চান আপনারা? কি সেটা চান যে নামটা বাদ দেওয়া? 1 ঘন্টা 15 মিনিট বন্ধ ছিল শুনানি। বিষয়টি কমিশনের কানে যায়। তারা নির্দেশ দেয় হুগলির জেলা শাসককে, বলে দ্রুত শুনানি শুরু করতে। সেই মতো শুনানি শুরু হয়। আমরা চাইছি স্পেসিফিক আইন দেখান বিএলও 2রা থাকতে পারবে না, এরা দেখাতে পারছে না। যে বৃদ্ধ মানুষগুলোকে অন্যায়ভাবে নোটিশ করা হয়েছে তাদের কথা ভেবে কিছু সময়ের জন্য আমরা ছেড়েছি, এবং বিএলও 2রা না ঢুকলে কালকে থেকে আবার বন্ধ। ইলেকশন কমিশনের উচিত ওর বিরুদ্ধে এফআইআর করা, এবং যে যে জায়গায় আসানসোল সহ যেখানে যেখানে এই ঘটনা ঘটছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা। এদের একমাত্র লাঠা ঔষধ ছাড়া অন্য কোনো ঔষধে এরা কাজ করবে। গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য অসিত মজুমদার গেছিলেন। আপনারা তো দেখাতে পাচ্ছেন না আপনাদের অর্ডার যে বিএলএ 2 ঢুকতে পারবে না। আপনি দেখান অর্ডার, বিএলএ 2 ঢুকতে পারবে না, আপনি অর্ডার দেখান। শুধু চুঁচুড়া নয়, আরও একাধিক জায়গায় বিএলএ 2দের শুনানিতে ঢুকতে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। নিউজ 18 বাংলা। বিএলএ 2 নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। ভোট গ্রহণের সময় বিএলএ 2 থাকতে পারলে শুনানির সময় কেন নয়? সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। ময়দানে তৃণমূল, দিকে দিকে বিক্ষোভ।
পাল্টা জেলা শাসকদের কড়া বার্তা নির্বাচন কমিশনের। বিএলএ 2রা শুনানিতে ঢুকলে বিএলওর বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। এসআইআর চলাকালীন এবার বিএলএ 2 নিয়ে গরম বঙ্গ রাজনীতি। বিধানসভা কেন্দ্র ভিত্তিক দলীয় এজেন্টরা হলেন বিএলএ 1, বুথ ভিত্তিক এজেন্টরা হলেন বিএলএ 2। এসআইআর এর শুনানি শুরুর দুদিনের মাথায় রবিবার দলের 1 লক্ষ নেতাকর্মীকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ভোট গ্রহণের সময় বিএলএ 2 থাকতে পারলে শুনানির সময় কেন থাকতে পারবেন না? সব বিএলএ 2 উপস্থিত থাকবেন। অনুমতি না দেওয়া হলে আইনতভাবে মোকাবিলা করা হবে। বিএলএ 2রা ইআরওকে বলবেন লিখিত নির্দেশ দেখাতে। আমরা তো বলছি না শুধু তৃণমূল কংগ্রেসের বিএলএ 2 থাকুক, আমরা বলছি সব দলের বিএলএ 2 থাকবে না কেন? আপনার অর্ডার কোথায় যে বিএলএ 2 ঢুকতে পারবে না? আপনি অর্ডার দেখান। এই মুহূর্তে কমিশনের যেটা নির্দেশাবলী এসছে আর কি, সেখানে কিন্তু বিএলএ 2 কেন, যারা হিয়ারিং এর সঙ্গে যুক্ত নয় এমন কোনো ব্যক্তি ওখানে থাকতে পারবেন না। শীর্ষ নেতৃত্বের বার্তা, তারপরই ময়দানে তৃণমূল। বিএলএ 2দের শুনানিতে ঢুকতে দেওয়ার দাবিতে একের পর এক জেলায় তৃণমূলের বিক্ষোভ। বিক্ষোভের জেরে বহু জায়গায় বন্ধ হয়ে যায় শুনানি। চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বিক্ষোভের জেরে ঘণ্টা খানেক শুনানি বন্ধ থাকে চুঁচুড়া মগরা ব্লক অফিসে। থাকবে ভেতরে হিয়ারিং এ, আর যদি আপনারা থাকতে না দেন আমাদের লিখিত দিতে হবে। হুগলির ধনেখালিতেও তৃণমূল বিধায়ক অসীমা পাত্রর বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে শুনানি। অল পার্টি বিএলএ 2 থাকবে, বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, টিএমসি হোক, এনি পলিটিক্যাল পার্টি থাকবে। এই পরিস্থিতিতে সিইওর দফতরে জেলা শাসকদের দেওয়া বার্তায় বলা হয়েছে, শুনানি কেন্দ্রে কোনোভাবেই বিএলএ 2দের ঢুকতে দেওয়া যাবে না। জেলা শাসকদেরই এটা নিশ্চিত করতে হবে। শুনানি প্রক্রিয়া যাতে ব্যাহত না হয় সেটাও দেখতে হবে। বিএলএ 2রা শুনানি কেন্দ্রে ঢুকলে ইআরও, এইআরও এবং বিএলওদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানি আতঙ্ক, মৃত্যুর অভিযোগ। হাওড়ার আমতায় বৃদ্ধের মৃত্যু। পরিবারের দাবি হিয়ারিং এর নোটিশ পাওয়ায় আতঙ্কে ভুগছিলেন। কল্যাণীতে হিয়ারিং থেকে ফেরার পর মৃত্যু অসুস্থ বৃদ্ধের। পরিবারের দাবি, দুশ্চিন্তায় আরো শরীর খারাপ হয় আর তাতেই মৃত্যু। হাওড়ার আমতার বাসিন্দা জামাত আলী। হিয়ারিং এ ডাকা হয় বৃদ্ধকে। পরিবারের দাবি, সেই আতঙ্কে সোমবার তার মৃত্যু হয়। শেখ জামাত আলীর বয়স 61। 2002 এর তালিকায় নাম নেই। শুনানির জন্য 31শে ডিসেম্বর জামাতকে ডাকা হয়। পরিবারের দাবি, নোটিশ পেয়ে টেনশনে ভুগছিলেন বৃদ্ধ। সোমবার ভোরে আতঙ্কে তার মৃত্যু হয়। চিঠি দিয়ে তারা রেজিস্ট্রি করে মারা গেছে, তো আমরা কি করে খাবো? আমার একটাই রোজগার করে আনতো, আমরা খেতুন। তোমার এবার বাংলাদেশে নিয়ে যাবে, তোমার কোনো ডকুমেন্ট পাই না, কিছু রোগ না, কিছু হয়নি। কল্যাণী বিধানসভার কাঁচরাপাড়া পঞ্চায়েতের চর যদুবাটির বাসিন্দা জহরলাল মাহাতো, বয়স 72। 2002 এর তালিকায় নাম আছে বৃদ্ধের। তারপরেও বৃদ্ধকে শুনানিতে ডাকা হয়। পরিবারের দাবি, এমনিতেই অসুস্থ ছিলেন। রবিবার শুনানি থেকে ফিরে আরো অসুস্থ হয়ে পড়েন। সোমবার মৃত্যু হয় জহরলালের। এসআইআর নিয়ে দুশ্চিন্তা থেকেই মৃত্যু বলে দাবি পরিবারের। ওই হারিং এসে একটু শরীর খারাপ হয়েছে। নাম ছিল বাবা? হ্যাঁ। কি কোনো সমস্যা হয়েছিল? হ্যাঁ, বলছিল কি একটু বুকটা ব্যথা করছে। ভয়ে? হ্যাঁ, ভয়ে অনেক লাইন ছিল। আচ্ছা। আমতা থেকে সন্তু মালিক, কল্যাণী থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। মুখ্যমন্ত্রীর নিশানায় নির্বাচন কমিশন। এসআইআর এ ভোগান্তি, মৃত্যুতে সরব মুখ্যমন্ত্রী। এত বছর থেকেও কেন নাগরিকত্বের প্রমাণ? প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বাংলা বললেই বাংলাদেশি তকমায় সরব মমতা। মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে। এই 1 মাসের মধ্যে 50 জনের বেশি মানুষ আত্মহত্যা করেছেন বা মারা গেছেন। এটা সহ্য হচ্ছে না।
একটা মানুষ বাংলায় থেকে তাকে প্রমাণ করতে হবে আমি এদেশের নাগরিক কিনা। আর নাগরিকের সাথে ভোটাধিকারের কি সম্পর্ক? আমি এখানে থাকি, আমি পড়ি, আমার জন্ম, আমার ঠিকানা, আমার অস্তিত্ব, আমার অস্মিতা, আমার ভাষা, আমার ভালোবাসা। বাংলা ভাষায় কথা বললেই বলছে হোটেলে জায়গা দেওয়া যাবে না, বাংলা ভাষায় কথা বললেই বলছে বাংলাদেশি। যারা 71 মার্চ পর্যন্ত এসছে তারাও আজকে ইন্ডিয়ান নাগরিক। 2024 যারা এলো তাদের আপনি যদি নাগরিক বলতে পারেন, তাহলে সারা জীবন দেশের জন্য যারা রক্ত দিল, ফাঁসির মঞ্চে গেল, কি বাবুরা একটু ভাববেন নাকি? তাই বাংলাকে ভালোবাসি, 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 দেশকেও ভালোবাসি। বাংলা তার কৃষ্টি সংস্কৃতি নিয়ে সারা পৃথিবীকে পথ দেখাবে। What Bengal thinks today, world will think tomorrow.